ভোজন রসিক বাঙালির থালিতে কোনো রকম ভাজা না হলে হয়, তাই আজ আমি নিয়ে এলাম মজাদার মুচমুচে কুড়মুড়ে সুস্বাদু গেস হোয়াট, হ্যাঁ, কুমড়া ভাজি। আমি জানি আমার মতো তোমাদেরও অনেকেই কুমড়া ভাজি খুবই পছন্দ করো। প্রথমে কুমড়া কেটে তাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিব। প্রত্যেকটাতে ভালো করে নুন হলুদ মেখেছি কিনা এটা ভালো করে খেয়াল করব। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিব। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে এলে তাতে আগে হতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কুমড়াগুলো একে একে ছেড়ে দিব। এই মিষ্টি কুমড়া অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ লবণ। এছাড়াও এতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি ও ভিটামিন ই, এবং এর পাশাপাশি এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা ও ফসফরাসের মতো হাজারো রকম পুষ্টিগুণ। তাহলে বুঝতে পেরেছ তো কুমড়া আমাদের কতটা উপকারী। এবার এই মিষ্টি কুমড়া এপিট ওপিট ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য এটিকে আমরা ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে কুমড়াগুলোকে ভালো করে এপিট ওপিট ভালো করে আমরা নাড়িয়ে দেব, যাতে এটি পুড়ে না যায়। শুধু মিষ্টি কুমড়া না, মিষ্টি কুমড়ার বীজও খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ হতে মিষ্টি কুমড়ার বীজ ফেলে না দিয়ে এটি ভালো করে ধুয়ে প্রসেসিং করে রোদে শুকিয়ে আমরা খেতে পারি। কারণ এতে রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম, যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়। ফলে ডায়াবেটিস রোগের জন্য এই মিষ্টি কুমড়ার বীজ অতি গুরুত্বপূর্ণ। আমার মিষ্টি কুমড়া ভাজিটি প্রায় শেষ হয়ে এসেছে। এবার একে একে সবগুলো মিষ্টি কুমড়া আমরা ভালো করে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে এটি আমরা পরিবেশন করব। এটি খেতে খুবই সুস্বাদু, খুবই চমৎকার, খুবই অসাধারণ। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।